ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ধ্বংস হয়ে গেছে। সোমবারের এই হামলায় বাড়িটি মারাত্মকভাবে ধ্বংস হলেও সৌভাগ্যক্রমে ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। ক্ষতিগ্রস্ত বাসার বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন তার বাসা পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। ওয়ালিদ ইসলাম আরো বলেন, আমাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন, যা শহরের তৃতীয় জেলায় অবস্থিত। ওই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলো লক্ষ্য করেই ইসরায়েল এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানরত মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেয়। তবে পরিস্থিতির অবনতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরের আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছি। পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক আরো জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশি সবাই নিরাপদে আছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।